সরস্বতী পুজোর আগে কুল বা বড়ই খাওয়া হয় না কেন? মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বলা হয় শ্রী পঞ্চমী। শ্রী পঞ্চমীর এই তিথিতে পূজিত হন আদ্যাশক্তি এক অংশ দেবী সরস্বতী। বিদ্যা, বুদ্ধি, সঙ্গীত ও জ্ঞান প্রদায়িনী দেবী তিনি। আপাত দৃষ্টিতে শ্রী পঞ্চমীকে শুধুমাত্র বিদ্যার্থীদের অনুষ্ঠান মনে করা হলেও বৃদ্ধ বনিতা সব মহলেই তার আগমনকে স্বাগতম জানানো হয় সাড়ম্বরে। কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত তা হলো কুল বা বড়ই খাওয়া। সরস্বতী পুজোর আগে কুল খাওয়া হয় না। অনেকে এটিকে কুসংস্কার বা ভিত্তিহীন আচার বলে উড়িয়ে দিলেও এর পিছনে রয়েছে একটি চমকপ্রদ কাহিনী। সেই কাহিনীটি জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জয় জয় দেবী চরাচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মহাকবি কালিদাসের এই মন্ত্রে ছোটবেলা থেকেই মা সরস্বতীকে তুষ্ট করার চেষ্টা আমাদের। ঠিক এমনই বহু যুগ আগে সরস্বতীকে তুষ্ট করার জন্য আশ্রমে বসে তপস্যা করছিলেন মহামুনি ব্যাসদেব। তিনি যখন তপস্যা শুরু করেন তখন দৈববাণীতে তার তপস্যার স্থলের কাছে একটি কুলের বীজ রেখে শর্ত দেওয়া হলো, এই কুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ, বড় গাছ থেকে ফুল থেকে নতুন কুল হবে। যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা সমাপ্ত হবে বা দেবী সরস্বতী তার উপর সন্তুষ্ট হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। ধীরে ধীরে বেশ কয়েক বছর কেটে গেল। ফুলের বীজ অঙ্কুরিত হয়ে চারা, চারা থেকে বড় গাছ এবং বড় গাছের ফুল থেকে নতুন ফুল হয়। একদিন হঠাৎ কোনো একটা কিছু মাথায় পতনের ফলে ব্যাসদেবের তপস্যা ভেঙে গেল। আশ্চর্য হলেন ব্যাসদেব, বুঝলেন মাতা সন্তুষ্ট হয়েছেন। দিনটি ছিল শ্রী পঞ্চমীর দিন। এই দিনেই মাতা সরস্বতী ব্যাসদেবকে কৃপা করেছিলেন। যেদিন বেদমাতা সরস্বতীকে ফুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা করা শুরু করেন। যেহেতু ব্যাসদেব তার সামনে কুল গাছ থাকা সত্ত্বেও মাতা তুষ্ট হওয়ার আগেই কুল খাননি, সেহেতু সেই থেকেই ফুল ফলকে মা সরস্বতীর আশীর্বাদ ধরে তার পূজার আগে কুল খাওয়া হয় না। কুল বা বড়ই এর আরেক নাম বদ্রী, তাই পরবর্তীতে তপস্যার সাথে বদ্রী এর সম্পর্ক থাকায় তাই আশ্রমের নাম হয় বদ্রিকাশ্রম। স্বাস্থ্যগত কারণে সরস্বতী পূজার আগে কুল খাওয়া উচিত নয়, কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ে আগে কুল কাঁচা বা কষযুক্ত থাকে। কাঁচা বা কষযুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হতে পারে। হাজার হাজার বছর আগেও আমাদের ধর্মে যে বিধান দিয়েছে আজ বিজ্ঞান গবেষণা করে তার সত্যতা পাচ্ছে।